বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমরা ছোটকালে শুনতাম মানুষ নাকি রুটি চুরি করার কারণে, অন্যদিকে চাইয়া রুটি চুরি করার কারণে টেরা হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না, এর পিছনে একটি রহস্য আছে, একটি রোগ আছে। সেই রোগ নিয়ে আজকে কিছু কথা বলবো এবং সেই রোগের যে হোমিওপ্যাথিক চিকিৎসা, আলহামদুলিল্লাহ টেরা ডিস্ট্রিক্ট হোমিওপ্যাথিক খুব ভালো চিকিৎসা আছে, সেই চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো। তো এটা কি টেরা ডিস্ট্রিক্ট কি একটু দেখেন। এই হলো আমাদের চোখ। এই চোখে করোটি বা স্কুল এর অক্ষিকুটরে বা অরবিটের মধ্যে দুদিকে দুটি চক্ষুগুলো বা আইবল থাকে। আইবল, এই হলো আইবল। আমরা এই চক্ষুগুলোকে সামান্য অংশ সামনে দেখতে পাই এবং বেশিরভাগ অংশ অক্ষিকুটরের মধ্যে থাকে। অক্ষিকুটর বলতে একটি গড়কে বোঝায়। কুটর বলতে গড়। এই যে আইবলের সামান্য অংশ আমরা বাইরে দেখি এবং বেশিরভাগ অংশ তার এই গড়ের ভিতরে থাকে। এটির ব্যাস প্রায় 1 ইঞ্চি। সামনের অংশ ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ থাকে। সামনের অংশটা স্বচ্ছ থাকে। এতে থাকে 3টি স্তর বা লেয়ার। তা হলো বাহিরের শক্ত সুপোর্টিং লেয়ার, মাঝের রক্তনালী বা জালিকাযুক্ত বা ভাস্কুলার লেয়ার, ভেতরে স্নায়ু বা নার্ভাস লেয়ার। 6টি পেশি চোখের গোলক বা আইবলের সঙ্গে যুক্ত থাকে। চোখের এই গোলক বা আইবলের সঙ্গে 6টি পেশি যুক্ত থাকে। এর মধ্যে 4টি হলো সোজা পেশি বা স্ট্রেংথ এবং 2টি হলো বাঁকা বা অবলিক পেশি। সোজা পেশি 4টি হলো উপরের বা সুপিরিয়র, নিচের বা ইনফিরিয়র, মাঝের বা পাশের লেটারাল। পাবলিক পেশিগুলো হলো 2টি, সুপিরিয়র বা উপরের এবং ইনফেরিয়র বা নিচের। এই হলো 2টি হলো অবলিক পেশি আর 4টি হলো অবলিক পেশি এবং 4টি হলো স্ট্রেংথ পেশি, স্ট্রেট পেশি। এই পেশিগুলো একটু দেখাই। যেমন লেটারাল রেকটাস 1, এই হলো লেটারাল রেকটাস। এই মিডিয়াল রেকটাস 2, সুপিরিয়র রেকটাস 3 হলো মিডিয়াল রেকটাস। এই হলো মিডিয়াল রেকটাস পিছনে। সাইড ইনফেরিয়র রেকটাস
ফার্স্ট হলো সুপিরিয়র অবলিক, এই হলো সুপিরিয়র অবলিক। সো ইনফিরিয়র অবলিক, এই হলো ইনফিরিয়র অবলিক। এই 6টি পেশি থাকার কারণে আমরা চোখ মুভ করতে পারি, চোখ নাড়াচাড়া করতে পারি এই পেশিগুলোর কারণে। এই পেশিগুলোর সাহায্যে আমরা চোখ নাড়াচাড়া করতে পারি। যদি কোনো কারণে একটি পেশি, এই পেশিগুলোর মধ্যে যদি কোনো কারণে একটি পেশি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেই পেশি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং মানুষ টেরা হয়ে যায়, ইচ্ছা মতো চোখ নাড়াইতে পারে না, মানুষ টেরা হয়ে যায়। এই হলো টেরা হওয়ার পিছনে কারণ। এখন টেরা দৃষ্টির হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো আছে এইগুলো একটু দেখাই। স্ট্রাবিজম, বক্রদৃষ্টি বা টেরা দৃষ্টি, এক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো এপিস, বেলাডুনা, ক্যালকেরিয়া কার্ব, সাইক্লামেন। সেকেন্ড গ্রেডে আছে অ্যালুমিনা, ক্যালকেরিয়া কার্ব, ক্যান্থারিস, চেলিডুনিয়াম, সিনিনাম সালভ, সিনাকুনিয়াম, জেলসিমিয়াম, হেলিবুরা, সায়োসিয়ামাস, ক্যালিব্রোমেটাম, লাইকোবোডিয়াম, ম্যাগভস, মার্কর, মাক্সল, নেট্রামিউর, নাক্সবম, স্পাইজেলিয়া, স্ট্রামোনিয়াম, টেবেকাম, জিঙ্কাম। এই হলো চোখের টেরা দৃষ্টির হোমিওপ্যাথিক মেডিসিন। এছাড়া থার্ড গ্রেডে আরও অনেক মেডিসিন আছে এবং এই মেডিসিনগুলো কোন মেডিসিন কী অবস্থায় কাজ করে তারও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দেওয়া আছে। আমরা এইভাবে টেরা দৃষ্টির কারণ এবং তার যে হোমিওপ্যাথিক চিকিৎসা ভালোভাবে জেনে সময় মতো উপযুক্ত মেডিসিন দিতে পারলে টেরা দৃষ্টি সেরে যাবে ইনশাআল্লাহ। এই হোমিওপ্যাথিকর বাহিরে অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে আজও টেরা দৃষ্টির চিকিৎসা আবিষ্কার হয় নাই। তো আজকের মতো এইখানেই বিদায়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।